জীবন সে তো কোনো গল্প নয়, সে এক তরঙ্গ, যেখানে শব্দেরা ফোটে রাঙা শালুকের মতো। যদি হৃদয়ের কোনো চোখ থাকতো তাহলে হয়তো দেখা যেত এ কোনো গ্রাম নয়, এক যুগান্তরের সৃষ্টি। এখানে বাঁশবনের ছায়ায় মাটির ঘ্রাণে আজও মিশে আছে যার শিক্ষার স্বর, তিনি বিদ্যাসাগর। নমস্কার, আমি আকাশ, আর আজ আমি আপনাদের নিয়ে চলেছি এমন এক জায়গায় যেখানে শুধু ইতিহাস নয়, লুকিয়ে আছে বাঙালির আবেগ, যে স্থানের মাটি আসলে এক নীরব বিপ্লবের জন্মভূমি। অনেকদিন থেকেই ভাবছিলাম একবার বীরসিংহ গ্রামটা চাক্ষুষ করে আসব, আর এবার সেই সুযোগ এলো। ব্যাস বেরিয়ে পড়লাম সবাই মিলে। আমরা তো ঘুরে দেখবই, সাথে আপনারাও থাকবেন। আর কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানাতে ভুলবেন না। বীরসিংহে পৌঁছে প্রথমেই আপনাদের যেটা চোখে পড়বে সেটা হলো বিদ্যাসাগরের পিতা ঠাকুরদাস মহাশয়ের নামাঙ্কিত এই মঞ্চ। এখানে প্রতি বছর বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ঠাকুরদাস মঞ্চকে পাশে রেখে একটু এগিয়ে গেলেই দেখতে পাবেন বীরসিংহ গ্রামের সুপ্রাচীন এক ডাকঘর, আর আরেকটু এগিয়ে গেলে বাম দিকে ঘুরলেই দেখতে পাবেন এই গেট, যেখানে তৈরি করা হয়েছে এই বর্তমান বিদ্যাসাগর স্মৃতি মন্দির। পশ্চিমবঙ্গ সরকারের তরফে বর্তমানে এই স্থানটি সংস্কার করা হয়েছে। তবে 1937 সালে বিদ্যাসাগর স্মৃতিরক্ষা সমিতির উদ্যোগে তার জন্মস্থানে একটি স্মৃতি মন্দির গঠন শুরু করা হয়, এবং তারপর 17ই মার্চ 1940 সালে বাংলার প্রখ্যাত মনীষী রামানন্দ চট্টোপাধ্যায় এই বিদ্যাসাগর স্মৃতি মন্দিরের উদ্বোধন করেন। গেট থেকে সোজা এগিয়ে এলে প্রথমেই আমরা দেখতে পাবো রাস্তার দুই দিকে মাইল ফলকের আকারে বিদ্যাসাগর মহাশয়ের লেখা বিভিন্ন গল্প এবং উপন্যাসের নাম খোদাই করা রয়েছে। এরপর ঠিক বাম দিকে তাকালে আমরা দেখব একটি কুয়ো, যেটি আগে ব্যবহার করা হতো কিন্তু এখন পরিত্যক্ত। এরপর একটু এগিয়ে এলে আমরা দেখতে পাবো একটি ঘরের মধ্যে বিদ্যাসাগর মহাশয়ের জীবনের বিভিন্ন অধ্যায় ছোট ছোট পুতুল দ্বারা কি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। সেখানে তার পিতার হাত ধরে পায়ে হেঁটে কলকাতায় আসা থেকে শুরু করে বর্ধমানে কলেরা রোগীদের সেবায় নিয়োজিত হওয়া, আবার বিদ্যাসাগর উপাধি লাভ থেকে তার মায়ের ডাকে সাঁতরে উত্তাল দামোদর নদ পার হওয়া, সবই রয়েছে। আসুন এক এক করে সেগুলো দেখে নিই। Rana Rana Na Renu Re no dim dum da na da dim da na da dim dum da na da dim da na dim dum da na dim dum da na da dim da na o da ni da na di da na na o da ni da na di da na na da na da di na da dim dum da na da dim da na dim dum da na da dim da na dim dum da na da na dim। এই পুরো জায়গাটা ঘুরে দেখতে দেখতে আপনাদের বিদ্যাসাগরের পূর্বপুরুষের এই বীরসিংহে আসার একটা ছোট্ট গল্প ভাগ করে নিই। বিদ্যাসাগর মহাশয় যখন এই স্থানে জন্মগ্রহণ করেন তখন বীরসিংহ গ্রামটি হুগলি জেলার ক্ষীরপাই মহকুমার অন্তর্গত ছিল। পরবর্তীকালে 1872 সালে চন্দ্রকোনা এবং ঘাটাল এই দুটি জায়গা মেদিনীপুর জেলার অন্তর্ভুক্ত হয়, ফলে বীরসিংহ গ্রামটিও মেদিনীপুর জেলার অন্তর্গত হয়। বিদ্যাসাগরের যিনি পূর্বপুরুষ তার আদি বাসস্থান ছিল হুগলি জেলার বনমালীপুরে।
তার পিতামহের নাম ছিল রামজয় তর্কভূষণ। তিনি তার পিতার মৃত্যুর পর বনমালীপুর থেকে তৎকালীন হুগলি জেলার বীরসিংহ গ্রামে চলে আসেন। এবার এখানে আসার পর এই স্থানের ব্যাকরণ শাস্ত্রে প্রসিদ্ধ পণ্ডিত উমাপতি তর্ক সিদ্ধান্তের তৃতীয়া কন্যা দুর্গা দেবীর সাথে সেই রামজয় তর্কভূষণের বিবাহ হয় এবং বিবাহের পর উমাপতি তর্ক সিদ্ধান্ত বীরসিংহের এই স্থানে অল্প কিছু জমিসহ একটি ছোট্ট বাড়িতে তাদের থাকার ব্যবস্থা করেন। আর সেই পৈতৃক ভিটেতেই বিদ্যাসাগর ভূমিষ্ঠ হয়েছিলেন। পরবর্তীকালে বিদ্যাসাগর মহাশয় নিজেই এই বাড়িটিকে সংস্কার করে মাটির দোতলা বাড়ি তৈরি করেছিলেন। কিন্তু 1869 সালে মার্চ মাসে এক বিধ্বংসী আগুনে সেই বাড়িটি ভস্মীভূত হয়। আর ঠিক তার কয়েকদিন পর পারিবারিক বিবাদের কারণে তিনি চিরতরে বীরসিংহ পরিত্যাগ করেছিলেন। কাজেই আমরা আজ যে বাড়িটি দেখছি সেটি তার পৈতৃক ভিটের একটা রেপ্লিকা মাত্র। এই ঘরে তার হাতে লেখা বিভিন্ন পাণ্ডুলিপির ছবি, বংশতালিকা এবং সেই সাথে মায়ের কোলে বিদ্যাসাগরের একটি শ্বেত পাথরের মূর্তি আমরা দেখতে পাব। ঠিক তার পাশের ঘরে এলে আমরা দেখতে পাবো তার ব্যবহৃত বিভিন্ন বই রয়েছে, সেই সাথে বিভিন্ন আসবাবপত্র যেমন স্টিল ট্রাঙ্ক, ধাতুর তৈরি করা পেপার ওয়েট, মানি ব্যাগ, বাঁধানো দাঁত, তারপর ভিজিটিং কার্ড ছাপানোর বিভিন্ন তাম্রফলক, আর এগুলো ছাড়াও তার বংশতালিকাও সংরক্ষিত করে রাখা আছে। এই স্মৃতি মন্দির থেকে বেরিয়ে বাম দিকের রাস্তা ধরলেই দেখতে পাবেন বিদ্যাসাগরের বাল্যকালের শিক্ষাগুরু কালীকান্ত চট্টোপাধ্যায়ের পাঠশালা। আসুন দেখে আসি। এবার বলি এখানে আসবেন কিভাবে। ট্রেনে পাঁশকুড়া স্টেশনে নেমে চন্দ্রকোনাগামী যে কোনো বাসে উঠতে হবে, অথবা কলকাতা বা হাওড়া থেকে চন্দ্রকোনাগামী কোনো বাসে উঠে বীরসিংহ মোড় অবধি আসতে হবে। বীরসিংহ মোড় থেকে টোটোতে খুব সহজে মাত্র 10 টাকায় এই স্মৃতি মন্দিরে পৌঁছানো যায়। তবে মনে রাখবেন, এই স্মৃতি মন্দির প্রত্যহ সকাল 11টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে এবং প্রতি বৃহস্পতিবার বন্ধ থাকে। কেমন লাগলো আজকের পর্ব জানাতে ভুলবেন না। দেখা হবে আরও একটি নতুন জায়গার নতুন গল্প নিয়ে।